তিন দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতদের একাংশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, সেখানকার এই মুহূর্তের অবস্থা কি আর বিক্ষোভকারীরা কি বলছেন? নাজনীন, আসলে মূলত বেলা ১২টা থেকেই এই গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতদের একটি অংশ। আপনি যেমনটা বলছিলেন যে মূলত তিনটি দাবি নিয়ে তারা বেশ কিছুদিন ধরেই আসলে আন্দোলন করে আসছেন। এর আগে আমরা দেখেছি শাহবাগে, তারপরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। তবে আজকে ঠিক প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে তেজগাঁওয়ে, সেই কার্যালয়ের প্রধান ফটকে, মূল ফটকে তারা অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আহত সদস্যরা এখানে রয়েছেন, বেশ কয়েকজন নারী সদস্যকেও আমরা দেখছি। মূলত তাদের দাবি হচ্ছে সরকার এই জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তিনটি ক্যাটাগরি করে দিয়েছিলেন, এ, বি এবং সি। কিন্তু আহতরা বলছেন যে আসলে তিন ক্যাটাগরি নয়, তারা দুটি ক্যাটাগরিতে আহতদেরকে অন্তর্ভুক্ত করার দাবি করছেন। তারা বলছেন যে যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই আন্দোলনে অংশ নিয়ে তাদেরকে একটি ক্যাটাগরিতে, এবং যারা আসলে পঙ্গুত্ব বরণ করেননি, গুলিবিদ্ধ হয়েছেন বা বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদেরকে আরেকটি ক্যাটাগরিতে ফেলে মূলত এই দুইটি ক্যাটাগরির দাবিতে তারা এই আন্দোলনটি করছেন। এই দাবিটি তাদের প্রধান। এছাড়া রয়েছে তারা সুরক্ষার জন্য একটি দাবি উত্থাপন করেছেন। তারা বলছেন যারা আহত হয়েছেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যরা যাতে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা পায় তেমন একটি আইনের দাবি কিন্তু তারা করছেন। এবং পাশাপাশি এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আহতরা, তাদের জন্য একটি হটলাইন নাম্বার চালু করার জন্য কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন যে আহতরা কোনো ধরনের বিপদে পড়লে বা কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে তারা তৎক্ষণাৎ সহযোগিতা পেতে পারেন, এই জন্য তারা এই হটলাইন নাম্বারটির দাবি করছেন। তো আপনাকে বলে রাখি, মূলত বিকেলের দিকে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী এসেছিলেন, তাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং এটি আসলে কতটুকু কি করা যায় সেটা বিবেচনা করা হবে। তাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য তিনি আহ্বান করেছিলেন। তবে আন্দোলনকারীরা কিন্তু তাদের এই দাবি দেওয়াতে এখন পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল যে ফটক, সে ফটক ছেড়ে যাবেন না বলে কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন। তবে আমরা আছি এখানে, আমরা অবস্থান করছি, পরবর্তীতে তাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও জানিয়ে দিব।